আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন রাত 10টা বাজে। তো জারিফের পাপা গিয়েছিল ফ্রেন্ডের সাথে সুলতান ডাইনে কাচ্চি খেতে। তো ও আবার আমাদের জন্য নিয়ে আসছে বাসায়। তো একটা এনেছে ফুল আর একটা ডাবল এনেছে, আর 3টা আর কি মোট নিয়ে আসছে আমাদের বাসায়, মানে রাতে খাওয়ার জন্য। তো আজকে রাতের জন্য কিছু রান্না বান্না করিনি, তো বলে গিয়েছিল যে কাচ্চি নিয়ে আসবে। তো আমরা রাতের ডিনারটা কাচ্চি দিয়েই করেছি। আর এটা ছিল পরদিন সকাল। পরের দিন তো রান্না বান্না করতে হবে, কারণ আগের দিন তো কাচ্চি খেয়েছি। তো এখন আমি এই রান্নাটা করে নিচ্ছি। আমি আজকে বেগুন ভাজবো। বেগুন ভাজার জন্য আমি এখানে সব মশলাগুলো রেডি করে নিচ্ছি, হলুদ, মরিচ আর লবণ। বেগুন ভাজতে বেশি মশলা লাগে না, তো লবণটা দিয়ে আমি এখন মাখিয়ে নিব। আর তেল শেষ হয়ে গিয়েছিল, এখন জগে তেলটা ঢেলে নিচ্ছি। আমি আড়িপাল থেকে জগটা নিয়েছি। এই পর্যন্ত অনেক তেলের, মানে তেল রাখার জার কিনেছি, তো সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে। তা এখন আমি একটা জগ নিয়েছি, জগের মধ্যে আর কি একটু ঢেলে নিলে সুবিধা হয়, বড় বোতল থেকে ঢালতে অসুবিধা। আর এখানে ডালটা রান্না করা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর ছেলের জন্য রান্না করছি মুরগি। ছেলে তো মাছ খেতে চায় না, তাই ওর জন্য মুরগিটাই রান্না করেছি। সিম্পলভাবে, ঘরোয়াভাবেই আমি রান্নাটা। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, যাতে একটু বাবুর্চিদের মতো ফ্লেভার আসে। আর এই তো আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু দুধ দিয়ে দিব, তারপর একটু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে চুলায় বসিয়ে রাখবো। তারপর রোস্টটা রান্না হয়ে যাবে, আর আমার ছেলের খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকবে না। একটু এরকম অন্যরকম করে দিলে তো ও খায়। আর ইদানিং খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে। আর এই তো রোস্টটা রান্না হয়ে গিয়েছে, আর আমি রোস্টের সাথে একটু ডিমও দিয়েছিলাম, তো সিদ্ধ করা। তো এটাই এখন বের করে নিয়েছি একটা ডিশে। আর আমি আজকে রসমালাই রান্না করেছি, আর এখন রান্না করছি সেমাই। আর দুধ সেমাইটা আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে। আমি সেমাইটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, আর দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এই যে সেমাইটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আমি এখন ঘরে তৈরি করে নিচ্ছি মালাই। একটু দুধ আমি বলক দিয়ে নিয়েছি, তারপর আমি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিয়ে পরে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে এই যে মালাইটা পড়ছে। আর এখন আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর এখন মালাইটা হয়ে গিয়েছে, এখন আমি এই মালাইটা আমি সিমাইতে দিয়ে দিব, তাতে একটু খেতে টেস্ট হবে সেজন্য। আর আমি এভাবেই ঘরে মালাই তৈরি করি যে কোনো জিনিসে, মিষ্টি খাবারে দেওয়ার জন্য। আর এই তো সেমাইটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন এগুলো একটা বাটিতে বের করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় বের করব, যাতে পরে উপরে যে একটা সর পড়ে যায় সেটা আর পড়বে না, বেলাতেই পড়বে। আর এখানে রাতে আমি কিছু সবজি কাটাকুটি করে নিয়েছি। কাটাকুটি করার জন্য বুয়া আছে, তারপরেও দেখা যায় ওদেরকে দিয়ে কাজ করতে দিলে তারা সেভাবে করতে পারে না, মন মতো হয় না। তাই আমি ভাবলাম যে আজকে এত রকম সবজি যখন আছে, তো আমি কেটে কুটে ফ্রিজে রাখি, এটা 1 সপ্তাহের মতো আমার হয়ে যাবে। আর ওই সবজিটা আমি এখন রান্না করব। আমি রাতেই একটু সবজিটা রান্না করে রাখছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। রাতে কিছু কাজ আগিয়ে গুছিয়ে রাখলে সকালবেলা তেমন একটা ঝামেলা হয় না। তো সেজন্য আমি ভাজিটা আগে করে রাখছি। আর
রাতেই আমি আটাটা গুলে রাখবো পরোটার জন্য। আর তারপর ফ্রিজে রেখে দেবো, সকালে শুধু বের করে বেলে ভেজে নিব। রাতের বেলা এরকম টুকিটাকি একটু কাজ করে রাখলে, আগে বাড়িয়ে রাখলে সকালবেলা তেমন একটা ঝামেলায় পড়তে হয় না। তো এই তো আমি একটু ঢেকে দিলাম একটু পানি দিয়ে, আর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর বুয়াদের কথা কি বলবো, বুয়াটা রেখেও আমি এবার শান্তি পাচ্ছি না, মানে আমার মন মতো কোনো কিছুই করছে না। তো বুয়ারা আজকাল হিংসা করে যে আমরা কেন বসে খাই, তারা কেন কাজ করবে। তো আমি এখন ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আমি কিছু খাবার অর্ডার করেছি এখানে মানুষজনকে দিব। তো এখানে আমি মোরগ পোলাওটা অর্ডার করেছিলাম, তো এখন তারা বক্সে করে করে দিয়ে দিচ্ছে। তারপর আমি এটা বাসায় নিয়ে যার যার বাসায় সেটা দিয়ে দিব। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।